একেবারে বাজারের মতো যদি সাবুর পাঁপড় বাড়িতেই বানিয়ে নিতে চাও, আমার এই ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। এর মধ্যে রয়েছে বেশ কিছু টিপস, যা দিয়ে তোমার সাবুর পাঁপড় বেশ সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু সেই দোকানের মতো লাগবে। ওই মেলায় গেলে আমরা যেরকম খাই না, ঠিক সেই রকম। নিজের চোখেই দেখে নাও এটা কত সুন্দর ফুলছে, দেখেছো? আমার ছেলে মেয়ে তো সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই আমি বাড়িতেই ওদেরকে বানিয়ে দিই। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো আমি ছোট দানার সাবু নিয়েছি। বড় দানার সাবু নিলে কিন্তু চলবে না, কারণ বড় দানার সাবু ভিজতে অনেকটা সময় লাগে আর ওটা ঠিকঠাক হয়ও না, ওটা ফুলবেও না। তো তুমি যদি একদম দোকানের মতো পারফেক্ট তুমি সাবুর পাঁপড় চাও বানাতে, তাহলে ছোট দানার সাবুটাই কিন্তু ঘরে ব্যবহার করবে। এবার দেখো আমি এইটাকে 1 কাপ জল দিয়ে এই যে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, তবে এই যে 1/2 কাপ নয়, এর থেকে আরেকটু বেশি জল আমি এর মধ্যে অ্যাড করেছি। মানে জলটা তুমি এমন অ্যাড করবে যাতে যখন সাবুটা ফুলে উঠবে তখন যেন জলটা পুরোটাই ওর মধ্যে শুকিয়ে যায়। তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে তুমি সারা রাত রেখে দাও। আর যদি চাও যে সারা রাত ভেজাবো না, খুব তাড়াতাড়ি তৈরি করব, তাহলে ওই 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখো, তাতেও কিন্তু তোমার একই কাজ হবে। তো দেখো সাবুটা কিন্তু আমার ভিজে গেছে, আর এই যে দেখো জলটা কিন্তু পুরোটাই এর মধ্যে সোক করে নিয়েছে। দেখো জল কিন্তু নেই, আর সাবুটা দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে। এটা কিন্তু একটু টিপে দেখে নিতে হবে, কারণ যদি সাবু শক্ত থেকে যায় তাহলে কিন্তু পাঁপড়টা ফুলবে না। এরপর দেখো এইখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি তেল বুলিয়ে দিচ্ছি। তবে তেল কিন্তু খুব বেশি দেবে না, বেশি তেল দিলে কিন্তু আবার একটা তেল চিটে গন্ধ ছেড়ে যায়। তো দেখো আমার থালাগুলোতে তেল মাখানো কিন্তু হয়ে গেল। এইভাবেই আমি কয়েকটা থালায় মাখিয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কৌটোর ঢাকনা। ওই মশলার কৌটোর যে ঢাকনাগুলো হয়, যে কোনো ঢাকনাই তুমি নিতে পারো। দিয়ে এইগুলোর মধ্যেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে সবগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। প্রতিদিনই কিন্তু ঠিক দুপুর 2টোর সময় আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো সবগুলোর মধ্যে কিন্তু আমি বুলিয়ে নিয়েছি তেল। এরপর এখান থেকে আমি নিচ্ছি সাবুটা, আর এই যে কৌটোর মধ্যে দিয়ে তুমি কিভাবে করবে সেটা যদি না জানো না, সাবুর পাঁপড় কিন্তু তোমার ফুলবে না। আগের টিপসগুলো যতই তুমি ফলো করো, কিন্তু এই টিপসটা কিন্তু মাস্ট। এই যে দেখো ঢাকনার মধ্যে যে আমি সাবুটা দিলাম, কিন্তু এখানে কিন্তু একটু একটু করে আমি শুধু ছড়িয়ে দিচ্ছি, চাইলে বেশি কিন্তু তুমি দিতে পারবে না। আর এখানে যদি মানে 2টো লেয়ার পড়ে যায় তাহলে কিন্তু সাবুটা তোমার ফুলবে না। দেখতে হবে যে একটা লেয়ারের মধ্যেই যেন হয়ে যায়, মানে ওই একটা একটা করে সাবু পাশাপাশি থাকবে সেইভাবে। বুঝতে পেরেছো? দেখো আমি আরও তোমাদেরকে করে দেখাচ্ছি। আর সামান্য 1 কাপ সাবুতে কতগুলো হয়েছে সাবুর পাঁপড়, সেটা তো তোমরা দেখেই নিয়েছো প্রথমে। খুবই সামান্য করে লাগে সাবু, খুব বেশি একটা লাগে না। এই দেখো ঠিক একটা লেয়ার দিয়েছি, আর ওপরে ওপরে কিন্তু আমি চাপাচ্ছি না, ওই পাশে পাশে কিন্তু এগুলো থাকছে। ওপরে চাপালে একদমই তোমার সাবুটা কিন্তু ফুলবে না। এইভাবে হাত দিয়ে কিন্তু একটুখানি হালকা করে চাপ দিতে হবে, মানে ওই যাতে পাশাপাশি সাবুগুলো থেকে যায় আর কি। তো চলো এইভাবেই সবগুলো আমি করে নেব। ওহো, একটা কথা তো বলতে ভুলেই গেছি। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কেমন লাগে আমার এই ভিডিও তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, তোমাদের অবশ্যই তোমাদের নাম ধরে ধরে। যদি কোনো নতুন রেসিপি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, তাহলে আরও কয়েকজন দেখতে পারবে বা আর তারাও শিখতে পারবে নতুন নতুন রেসিপিগুলো। তো দেখো এইভাবে আমি কিন্তু সবগুলোর মধ্যেই করে নিয়েছি। এরপর যেটা আমি করব, আমি এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি। ও আর একটা কথা, অবশ্যই কিন্তু
ফুটো থালার মধ্যে করবে। এরকম প্লেন থালা হলে কিন্তু ভাপটা এর মধ্যে লাগবে না, সেই কারণে ফুটো থালাই নিতে হবে। তো এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে অন্তত ওই 1 থেকে 1.5 মিনিট তুমি যদি রেখে দাও, দেখবে কত সুন্দর এটা একে অপরের সাথে জুড়ে গেছে। দাঁড়াও, আমি তোমাদেরকে 1.5 মিনিট পরে এটা খুলে দেখাচ্ছি। এই যে দেখো, সাবুটা ভেজানো থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর একদিনেই শুকিয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর এগুলো ট্রান্সপারেন্টও হয়ে গেছে আর একে অপরের সাথে কিন্তু জুড়ে গেছে। তোমাদেরকে দাঁড়াও আমি থালার মধ্যে ফেলে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এরপরে দেখো থালার মধ্যে এটাকে এরকম নিয়ে ঠুকে দিলেই কিন্তু দেখো কত সুন্দর এটা বেরিয়ে যাচ্ছে। দেখো, আর এটা কিন্তু একে অপরের সাথে জুড়েও গেছে। তবে প্রথমে এটা এইভাবেই উল্টো দিকেই কিছুক্ষণ, ওই অন্তত 2 ঘন্টার মতো এইরকমভাবে উল্টোভাবেই রোদে থাকবে। তারপর তুমি 2 ঘন্টা পরে এইগুলোকে উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে আরও কয়েক ঘন্টা কিন্তু এগুলোকে রোদে রেখে দিতে হবে, কারণ এটা একদিনে শুকিয়ে যাবে ঠিক কথাই, কিন্তু কড়া রোদটা তো পেতে হবে। তো চলো, এই যে দেখো আমি কিন্তু এগুলোকে ছাদে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখছো। এগুলো চাইলে কিন্তু তোমরা পাখাতেও এটা শুকিয়ে নিতে পারো। অনেক জায়গায় আছে যাদের রোদ পাওয়ার সমস্যা আছে, তারা কি করবে, তারা পাখাতেই শুকাবে, কিন্তু রোদে শুকনো হলে এটা ভালো ফুলবে আর কি। এগুলো 2 ঘন্টা পরে এসে উল্টে দেব। তারপর আরও ওই 3-4 ঘন্টার মতো আমি রোদে রেখে দেব। তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে আমার দোকানের মতো সাবুর পাঁপড়। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো আগামীকাল ঠিক দুপুর 2টোর সময়। তাহলে আজকের মতো টাটা।